বাড়িতে বাড়িতে চিনি, বাড়িতে বসে তারা এক গ্লাস পানি ঢেলে খান। খাবার টেবিলে পাটিতে বসে বলুক, মাটিতে বসে বলুক, পিড়িতে বসে বলুক, যেখানে বসে খাইছেন, মা, চাচা, খালি, ফাবা, ফুপু সবাই মিলে খা। মা পানি দাও তো, কয় তো পানিতে তো আছে, কয় ঢেলে দাও না একটু। এরকম করেই তো আমরা আসি না? সেখান থেকে সে বুকের রক্ত করা পানি দিয়ে টাকা পাঠান। সেই টাকা পাঠিয়ে ইঙ্গিতে বলছেন খুবের কথা, রাজুকের প্লট কিনছেন যন্ত্রণার কথা। সেখানে কিছু দুর্নীতি নাই আমি বলবো না। ৩৯ বছরের ৩০ বছরই তো খুনি আর দুর্নীতিদের দ্বারা দেশ পরিচালিত হয়েছে। ওরা তো রন্ধ্রে রন্ধ্রে আছে। আমার মাই আমারই পছন্দ না, জামাইরে কি দোষ দিব? রাজুকে কোনো দুর্নীতি নাই এই কথা বলার জন্য আমি আসি নাই। দুর্নীতি তো সারা দেশ ছেড়ে গেছে। তারপরেও তো আমি বলি, 4 ভাই দেশে আছে, বাপের কাছে টাকা পাঠান, মায়ের কাছে টাকা পাঠান। 20 বছর পরে গিয়ে দেখেন বাপ মা টাকা ঢোকান ঠিকই তো করছে, কিছু মনে করেন না। আবার বলতেছি, আমার আমি বললাম না, আমি বাঙালি চিনি না। হ্যাঁ, বোনের জামার নামে, স্বাস্থ্য বোনের নামে, খালাতো বোনের নামে, কত কিছুর নামে, ভাইদের নামে। যে ভাই মদ খায়, তারা খায়, গাঁজা খায়, নেশা করে। যারা ওই 15ই আগস্টের খুনিরা, বাংলাদেশে ফ্যান্সি ডিল, আমার পদ্মা পারে বাড়ি। আমি জীবনের রিস্ক নিয়ে যেমন ভূমিদস্যুদেরকে পরোয়া করি না, আমার জীবনের সম্পূর্ণ জীবনটা এক্সটেনশনে। এটা বেঁচে আছি, এটাই বাড়তি সময়। আই এম টকিং টু ইউ, ইটস এ মিরাকল। আমার এখানে আসার কথা না, বেঁচে থাকার কথা না, আমার চাওয়া এবং পাওয়ার কিছু নেই। বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার ডাকে সারা দিয়ে আমরা বাংলাদেশকে গড়ে তুলতে চাই। এই বাংলাদেশকে আমরা বিশ্বের বুকে আধুনিকতম বাংলাদেশ হিসেবে গড়ে তুলতে চাই। এবং আপনাদের সহযোগিতা চাই। রাজুক দুর্নীতি করে আপনার নিজের রক্ত যে লোভ গ্রাস করে ফেলছে বাঙালি জাতিকে, মনুষ্যত্বকে ধ্বংস করে ফেলছে। সর্বাঙ্গে ব্যথা, ঔষধ দিব কোথা? এই আওয়ামী লীগের নেতা, আপনি কিছু মনে করেন না? আপনি বিরোধী দলের বক্তৃতা শুনে আমার ভালো লাগছে। ব্যক্তি থাকলে আপনারা খাইছিল। আমার কথা সিরিয়াসলি, আমার বুঝাইতে পারছি তো? হ্যাঁ, ইয়েস, হোয়াট ইউ হ্যাভ স্টেটেড দ্যাট ইজ কারেক্ট। সমস্যা আছে, কিন্তু যারা 5-7 জন ছিঁড়ে আসছে, প্রথমত আমি তো বিশ্বাস করি না। আমি নিজে এই মন্ত্রণালয়ের দায়িত্বে পাওয়ার পরে বাংলাদেশের ইতিহাসে সর্বপ্রথম 1,57,000 দরখাস্ত পড়েছে। প্লটের পরিমাণ ছিল মাত্র 6,000। স্বয়ং আল্লাহ তাআলা যদি ডিস্ট্রিবিউট করতেন, তিনি কি সবাইকে খুশি করতে পারতেন? আপনি যদি ডিস্ট্রিবিউট করতে পারতেন, আমি মাননীয় প্রধানমন্ত্রীকে এখান থেকে শ্রদ্ধা জানাই। তিনি আমাকে আশ্বাস দিয়েছেন বলে আমি বুয়েটের সর্বোচ্চ শিক্ষিত ছাত্রদেরকে নিয়ে লটারি করেছি। আমার মায়ের পেটের ছোট ভাই, যেই সময় আমার মা মারা গেছে, আমার এই ভাইকে জন্ম দেওয়ার পরে, ভূমিষ্ঠ হওয়ার পরে আমার ভাই মা মারা গেছে, সে আসল তদবিরের জন্য আমি তাকে গায়ে হাত দিয়ে বাড়ি থেকে বের করে দিয়েছি যে তোমার তদবির শোনার জন্য জনগণ আমাকে ভোট দেয়। আমার মতো অসংখ্য নেতাকর্মী আওয়ামী লীগে আছে। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা যদি আমাকে না দিতেন, তাহলে অতীতে প্লট বরাদ্দের নামে বিএনপি এবং জামাত জোট সরকার যেভাবে খাই করে পায়খানা পর্যন্ত লুটপাট করছে, পূর্বাঞ্চল আর উত্তর দক্ষিণ কি বলবেন, সমস্ত কিছু। আমি এখানে অনেক দলের থাকতে পারেন, আমি কারোর বিরুদ্ধে কোনো কথা বলতে চাই না। 15ই আগস্টের পরে সমাজ জীবনে সমস্ত নেতিবাচক দিকগুলোকে দিয়ে বাঙালি জাতিকে কুড়ে 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 ধ্বংসের দিকে নেওয়া হয়েছে। আলোর দিকে যাওয়ার কোনো পথ ছিল না। আমরা যারা আলোর পথের সন্ধানী, যারা আলোর পথে চলার চেষ্টা করতাম, এখানে আছে, আমি নাম বলবো না, ইশারা করবো না। আমার এলাকায় নৌকায় ভোট দেওয়ার কারণে আধুনিক যুগে, এই যন্ত্র সভ্যতার যুগে ৬৭ বছরের বৃদ্ধ নটা খোলা বাড়ি উলঙ্গ করে 4 ঘন্টা ঘোরানো হয়েছে নৌকায় ভোট দেওয়ার কারণে। নৌকায় ভোট দেওয়ার কারণে আমার এলাকায় 2 জনকে হত্যা করা হয়েছে। নৌকায় ভোট দেওয়ার কারণে আমি আওয়ামী লীগ করি, আমাকে 3 বার
বাংলা মদ খাওয়াইয়া গুলি করার জন্য পাঠানো হয়েছে। এখন আপনারা বাড়িতে গেলে আমি সেই ছেলেকে দিয়ে আপনাদের কাছে বলবে, সে যখন জানলো যে আমাকে গুলি করতে হবে তখন সে অস্বীকার করেছে। তাকে রামদা দিয়ে কাইটে নদীর তীরে ফেলাই রাখছিল। এই তো ছিল বাংলাদেশ। মাসুম বাচ্চা রাসেলকে হত্যা করেছে এবং প্রকাশ্য দিবালোকে 21 তারিখে লক্ষ লক্ষ মানুষের সামনে গ্রেনেড নিক্ষেপ করে আইবি রহমান সহ আওয়ামী লীগের সমস্ত নেতৃত্বকে ধ্বংস করার চেষ্টা করা হয়েছে। পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। পরিকল্পিতভাবে রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায় থেকে অর্থমন্ত্রী কিবরিয়াকে হত্যা করা হয়েছে গ্রেনেড নিক্ষেপ করে। সততার পরাকাষ্ঠা, সততার মূর্ত প্রতীক আহসানুল্লাহ মাস্টারকে হত্যা করা হয়েছে। খুলনার মঞ্জুরুল ইমামকে হত্যা করা হয়েছে। এইভাবে দেশপ্রেমিক জনতাকে, দেশপ্রেমিক নেতৃবৃন্দদেরকে, যারা মানুষের কথা বলতো, জনগণের কথা বলতো, সমাজের কথা বলতো, পরিবর্তনের কথা বলতো, তাদেরকে বেছে বেছে হত্যা করা হয়েছে। সোহেল তাজ এবং আমাকে ট্রাক চাপা দিয়ে মেরে ফেলার জন্য হত্যা তালিকা করা হয়েছিল। একদিন ব্যক্তি আমাকে বলে, মান্নান সাহেব আপনি রাত 10টা-11টার সময় রিক্সা একা একা আসেন, হেঁটে হেঁটে আসেন, এত রাত্রে একা চলবেন না। আমি তখন বুঝতে পারিনি। 3 দিন আমাকে বলেছিলেন ব্যক্তি যে একা চলবেন না। পরে আমি অনেক পরে জানতে পারলাম যে কয়েকজনকে তালিকা করা হয়েছিল যে তাদেরকে ট্রাক চাপা দিয়ে মেরে ফেলা হবে। আপনারা তো অনেক কষ্টে আছেন, অনেক দুঃখে আছেন, কিন্তু এইটুকু তো আছেন যে জীবনটা বেঘুরে যাবে না। এইটুকু তো আছেন, নিশ্চয়তা আছে যে আপনাদের লাশ পাওয়া যাবে। আমাদের তো এই নিশ্চয়তাটুকু ছিল না। আমার দুয়ারে 3700 লোকের বিরুদ্ধে, আওয়ামী লীগের নেতা কর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হয়েছে এবং কারকের বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হয়েছে। যাদের বাড়িতে 3টে 4টে করে চাকর খাটে, কামলা খাটে, আমাদের এলাকায় এর রেওয়াজ আছে। ওর কাছে জিজ্ঞেস করেন, ওর বাড়ি আমার বাড়ির পাশে, 2-3টে প্রায় সব জায়গায় আছে। সেই বাড়ির ছেলেদেরকে কাঠ পেন্সিল চুরির মামলা দেওয়া হয়েছে। হ্যাঁ, আসতেছি। এইভাবে আমরা যারা স্বাধীনতার পক্ষের, গণতন্ত্রের পক্ষে, হ্যাঁ হান্নান সাহেব এবার উঠতে হবে সকালে, কিন্তু আমার তো স্বভাব যেভাবে খুঁজাইছে আমাকে আমার উত্তর দিতেই হবে। আমি একটা কথা বলার একটু বসি, বলবো, আমি সব শুনবো। দেখুন কি চক্রান্ত। 34 বছর পরে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা আছে বলে আমার ধারণা বঙ্গবন্ধু হত্যার বিচারের রায় কার্যকরী হয়েছে। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা আওয়ামী লীগের সভানেত্রী না থাকলে এই রায় কখন কার্যকরী হতো, কিভাবে কার্যকরী হতো আমি জানি না, আপনারা জানেন কিনা। জাতিসিত হত্যার রায় কার্যকরী হওয়ার জন্য 34 বছর সময় লেগেছে। আমাদের সরকার বিগত নির্বাচনে জনগণের নজিরবিহীন ভোটে নির্বাচিত হয়েছে। নির্বাচিত সরকারকে উৎখাত করার জন্য কিভাবে বর্বর কায়দায়, পাশবিক কায়দায় বিডিআর এর মতো একটি জঘন্য পৈশাচিক ঘটনা ঘটানো হয়েছে। আপনারা কি জানেন যে ড্রেনের চাপা দিয়ে, ড্রেনের লাশ, বাঙালি এক বাঙালি আরেক বাঙালি লাশ ড্রেনে ঢুকিয়ে রেখেছে, তেমনকি পুড়িয়ে। কত বড় ষড়যন্ত্র, কত বড় চক্রান্ত। কেন বললাম কথাগুলো? আমাদের সরকার বাস্তবায়িত দেশ পরিচালনার দায়িত্বভার নেওয়ার পর থেকে স্বাধীনতা বিরোধী শক্তি, বাংলাদেশের স্বাধীনতা যারা এখনো বিশ্বাস করে না, তারা পাগল হয়ে উঠছে, মরিয়া হয়ে উঠছে। যে কোনো মূল্যে তারা জননেত্রী শেখ হাসিনাকে, আওয়ামী লীগের দেশপ্রেমিক নেতাদেরকে হত্যা করে, ভেতরে বাহির থেকে চক্রান্ত করে এই দেশটাকে অস্থির করতে চায়। তারপরেও আমরা এই দেশকে পরিচালনা করার জন্য শপথ নিয়ে কাজ করছি। আমি আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করতে চাই, বাংলাদেশ ঘুরে দাঁড়িয়েছে, আলোর পথের দিকে চলছে। এই পথে আমরা যাবই যাব, যত বাধা বিঘ্নই দেওয়া হোক না কেন আমাদেরকে থামাতে পারবে না। এই বাংলাদেশে যুদ্ধাপরাধীদের বিচার হবে,
এই বাংলাদেশে কেবরিয়া হত্যার বিচার হবে, এই বাংলাদেশে আয়াতুল্লাহ মাস্টার হত্যার বিচার হবে, এই বাংলাদেশে আইনের শাসন প্রতিষ্ঠিত হবে, এই বাংলাদেশে ইনশাআল্লাহ জেল হত্যার বিচার হবে, এই বাংলাদেশে সভ্যতা বিকশিত হবে, এই বাঙালি আবার নতুন করে জেগে উঠবে।